আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বইয়ের আড়ালে লুকোনো ফাঁদ সিরিজের পর্ব নং 4 আজকে নিয়ে এসেছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের কিছু ইনফরমেশন টুইস্ট নিয়ে। শুরু করি। হচ্ছে কি শুরুতেই আছে কেপি কেসি এর কোনো একক নেই। ঠিক আছে, এটা হাজারি স্যারের তথ্য অনুযায়ী কেপি কেসি এর কোনো একক নেই। অন্যদিকে কবির স্যার আবার বলছেন যে কেপি এর একক হবে এটিএম। ডেল এনটা বোঝায় যে উৎপাদের অনুসংখ্যা মাইনাস বিক্রিয়কের অনুসংখ্যা। ঠিক আছে, এবং কেসি এর একক হচ্ছে গিয়ে মোল পার লিটার, উপরে হচ্ছে গিয়ে ডেল এন। এটা হচ্ছে গিয়ে কবির স্যারের তথ্য অনুযায়ী। ঠিক আছে, এখানে কি করবে তোমরা? অবশ্যই পরীক্ষায় অপশন অনুযায়ী উত্তর করতে হবে। ঠিক আছে, অপশনের মধ্যে যদি এগুলো থাকে তাহলে তোমরা এটা অ্যান্সার করবে। অন্যদিকে যদি অপশনের মধ্যে এগুলো না থেকে একক নেই তাহলে তোমরা অবশ্যই একক নেই এর মধ্যে অ্যান্সার করবে। এরপর আছে যে কে এ কে বি। তোমরা এটা জানো যে হচ্ছে কি অ্যাসিডের সাম্যাঙ্ক এবং ক্ষারের সাম্যাঙ্ক। অ্যাসিডেরটা কে এ এবং হচ্ছে কি ক্ষারেরটা কে বি। এর কোনো একক নেই। হাজারি স্যার আবারও বললেন যে এটার কোনো একক নেই, বাট কবির স্যার বললেন যে এটার একক হবে নাকি মোল ডেসিমিটার পার কিউব বা মোল লিটার ইনভার্স 1। ঠিক আছে, এরপর আছে যে পানির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রিতে উন্নীত করলে পিএইচ 6.53 হলেও পানি একটা নিরপেক্ষ পানি নিরপেক্ষই থাকে, বা মোস্টলি পানির পিএইচ কত আমরা জানি? পানির পিএইচ থাকে হচ্ছে গিয়ে 7, যেটা একটা নিরপেক্ষ। হ্যাঁ, কিন্তু 25 থেকে যখন আমরা 100 ডিগ্রিতে উত্তীর্ণ করি পানিকে তাপ দিয়ে, তখন এটার পিএইচ 6.53 হলেও পানি নিরপেক্ষ হিসেবেই থাকে। এরপর আছে সকল দহন বিক্রিয়া তাপ উৎপাদী। এটা কিন্তু তোমরা জানো। সকল দহন বিক্রিয়াকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? যখন আমরা কোনো বিক্রিয়ার হচ্ছে কি O2 দিয়ে করব, O2-র সাথে যখন কোনো বিক্রিয়া করব সেটা হবে হচ্ছে কি আমাদের দহন বিক্রিয়া। এবং দহন বিক্রিয়াগুলো প্রায়ই এবং সবই তাপ উৎপাদী হয় একটা বিক্রিয়া বাদে, সেটা হচ্ছে কি এইটা। এবং এটা তোমাদের একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টেও এসেছিল যে নিচের কোন দহন বিক্রিয়াটি তাপ হারি বিক্রিয়া। তাই এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারছো। এরপর আছে যে ভরের নিত্যতার সূত্র আবিষ্কার করেন। ভরের নিত্যতার সূত্র আবিষ্কার করেন কে? ল্যাভোইসিয়ে। কিন্তু পরীক্ষামূলকভাবে প্রমাণ দেন ল্যান্ডোন্ট। ঠিক আছে, এরপর আছে সাম্যাবস্থায় তাপমাত্রা, মানে সাম্যাবস্থা তাপমাত্রা চাপ ঘনমাত্রা, এই তিনটা এককের উপর নির্ভরশীল। তোমরা তো জানো যে লাসাতেলিয়ার নীতি অনুযায়ী এটা হচ্ছে গিয়ে সাম্যাবস্থার যে ইসেগুলো সেটা নির্ভর করে তাপমাত্রা চাপ ঘনমাত্রার উপর। কিন্তু সাম্যাঙ্ক নামের একটা টার্ম আছে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে, যেটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।